আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটা আসলে আগে চলে আসছে। এই ভিডিওটা ছিল সকালের নাস্তার পর একটু ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল, ভালো লাগতেছিল না, কিন্তু ভিডিওটা আগে চলে আসছে। তারপর আসছে নাস্তার ভিডিওটা। সকালে নাস্তার জন্য আমি এখানে একটা ডিম প্রথমে সুন্দরভাবে জাল পেঁয়াজ দিয়ে ভেজে নিব, আর ফ্রোজেন দুইটা রুটি আছে। আজ আর সকালে অন্য কোনো নাস্তা আমি রেডি করি নাই। রাতে আমার প্রচণ্ড জ্বর ছিল, তবে দুপুরের পর থেকে একটু ভালো লাগতেছিল, এখন আবার জ্বর আসছে। তারপরে গালের ডান সাইডে প্রচণ্ড ব্যথা, গলা, গাল এগুলা নিয়ে ফুলে আসছে। যাই হোক, অন্য কোনো নাস্তা রেডি করছিলাম না, ওকে লটকনগুলা ছুলে দিয়েছিলাম। কলা ছিল, কলাটা পিস পিস করে দিয়েছিলাম যেন রুটি দিয়ে খেতে পারে। আর এগুলো দেওয়ার পর দুপুরে রান্নার জন্য একটু সবজি কেটে নিলাম, আলু, বেগুন, আর এখানে করলাটা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। কই মাছ বের করে নিয়েছিলাম দুইটা, কাঁচা মরিচ, 2 কোয়া রসুন, একটা পেঁয়াজ, আর সামান্য একটু পরিমাণ আদা এখানে বেটে নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টিস্পুন করে, লবণ 1 টিস্পুন, আর হাফ টিস্পুন করে ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া। এখন মাছটা আমি ভেজে নেব। আমার এই কড়াইটা অনেক ভালো হয়েছে, কিন্তু এই যে কোনো সময় মাছ ভাজি করার জন্য কিংবা কোনো কিছু ফ্রাই করার জন্য যদি একটু বেশি তেল গরম করি, তাহলে আসলে এভাবে কড়াইয়ে দাগ পড়ে যায়। মানে আজকে দাগটা তুলতে পারিনি বলতে মন ভালো না, শরীর ভালো না, এর জন্য বেশি একটা ঘষা মাজা করি নাই, ওভাবেই আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে উঠে যাবে। এই তো মাছগুলো ভেজে তুলে নিয়ে যে মশলাগুলো রেডি করে রাখছিলাম প্লেটে, সবগুলো মশলা একসঙ্গে গরম তেলে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়েছিলাম সামান্য একটু পরিমাণ, যেহেতু আজকে গুঁড়া মশলাগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, ওই ক্লিপটা নিতে পারি নাই। ওই সময় ওর বাবা ফোন দিয়েছিল, ছেলের সঙ্গে কথা বলতেছিল। তারপরে এই যে আজকে সব কিছু আলু, বেগুন, করলা একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা একটু কষানো হয়ে গেলে 5 মিনিটের মতো, এগুলো একটু নরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আমি 5 মিনিটের মতো মাছের পিসগুলা দিয়ে একটু ভাজি করে নিলাম। এবার অন্য চুলায় গরম পানি ছিল। আমি গরম পানি ছাড়া কখনো তরকারি রান্না করি না, আমার কাছে গরম পানির তরকারিটা খেতে একটু ভালো লাগে। যাই হোক, আমি গরম পানি ছাড়া তরকারি রান্না করি না। এই যে তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রেখে আমি এখানে অন্য কাজে চলে যাব আর কি। এই যে নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নিলাম। তরকারিটা অনেক অনেক বেশি মজা হয়েছে। খুব মন খারাপ নিয়ে আজকে সারাদিন কাজকর্ম করেছি, রান্না করেছি, সব দিক থেকেই মনটা অনেক বেশি খারাপ ছিল আজ। তারপরও কেন যেন তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর একটা তরকারি রান্না করেছি, আসলে বাইরে বেশি যাওয়া হচ্ছে না, যাওয়া নিষেধ। তারপর বাজারঘাট করাতেও সমস্যা। যাই হোক, মা ছেলে হয়ে যাবে মোটামুটি, এখন এভাবেই চলতে হবে, কিছু করার নাই। এই যে এখানে তরকারিটা রান্না শেষ করেছিলাম। তারপর বিকাল থেকে ভালো লাগতেছিল না, ভিডিও এডিট করছে, আপলোড দিয়েছি, শুয়েছিলাম। তা শরীরে আমার দুপুরের পরের থেকে জ্বর আসতেছে, আর শরীরটা তো এমনি আগের থেকে ভালো না, অ্যান্টিবায়োটিকগুলো শেষ হয়েছে। যাই হোক, ছেলে আমাকে এই বাদামগুলো বেছে দিয়েছে। গতকালকে তো দেখছিলেন আমি কিছু কাঁচা বাদাম কিনেছিলাম। ছেলে তারপর বলতেছে, মা আমাকে একটু কয়েকটা বাদাম বেচে দাও। তো বাবা আমার ভালো লাগতেছে না। পরে একা একা বসে বসে বাদামগুলো ছুলে আমাকে রেডি করে দিয়েছে। তাই বাদামগুলো আমি একটু সরিষার তেলে আর একটু লবণ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে একটু ঝাল ঝাল করে একটু ভেজে দিলাম ওকে চায়ের সঙ্গে খেতে। আর গতকালকে যে বিস্কিট এনেছিলাম এগুলা দিয়েছি। আসলে সবাই বলে বাইরে যেও না, বাইরে যেও না, বাইরে না গেলে খাবারটা কোথা থেকে আসবে? এই যে ছেলেটা সে 6টা থেকে, আম্মু আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। কার কাছে বলছে কথাটা? আমাকেই তো বলবে, খাবারটা তো আমাকে দিতে হবে। আমি যদি গতকালকে বাইরে না যেতাম, আমি এই খাবারগুলো কোথা থেকে দিতাম? এর জন্য আজ আর কোনো ভালো লাগতেছিল না, অন্য কোনো নাস্তা রেডি করিনি। বাদাম ভাজি আর চা, বিস্কিট এগুলো দিয়ে সন্ধ্যা নাস্তা শেষ করে ছেলেটা পড়তে বসছিল। সেখান থেকে পড়া শেষ করে খাওয়া দাওয়া করে
তারপরে এই যে সব কিছু শেষ করে রাতের এখন ভিডিওটা ভয়েস দিলাম, এখন ঘুমিয়ে পড়বো। আর আমার শারীরিক সুস্থতার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। তবে দেশের এই চলমান পরিস্থিতি নিয়ে আমার একটা কথাই বলতে চাই, কোটা সংস্কার করলো সবাই শিক্ষা, এখানে শিক্ষার কি দেখাইতেছে? একটা সন্তানের দায় কখনো বাবা মায়ের হতে পারে না। আমাদের জাতির পিতা যে তার স্থাপনাগুলো, তার এগুলো এভাবে ভাঙ্গা, এটা কখনোই আমি সাপোর্ট করি না। আমার এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আমাকে করে আপনারা চলে যান, আমার কিচ্ছু হবে না, আমার কোনো কষ্ট থাকবে না মনে। তবে আমি কখনো অন্যায় দেখতে পারি না, আমি অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করি, তাই আমি ভিডিওতে এই বিষয়ে একটু কথা বললাম। এটা দেখে আমার খুবই দুঃখ লাগছে, খুবই খারাপ লাগছে। সন্তানের দায় কখনো একজন পিতার হতে পারে না, তারপরও সে মরহুম। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন যেন দেশের পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যায় ইনশাল্লাহ।